সহজ ভাষায়, আজকের সরকার তারা কি বোঝে? এই কথাটা খুব সহজ কথা। তারা কি বোঝে যে যদি আজকে আমাদের বিদেশে কর্মরত যে কোটি কোটি মানুষ রয়েছেন, তাদের যদি নিরাপত্তা না থাকে, তাদের দেশে পরিবারবর্গের যদি নিরাপত্তা না থাকে, তাহলে এই সরকার নিজেরও নিরাপত্তা থাকবে না। সরকার এটা বোঝে না। কারণ যদি বুঝতো, তাহলে এই যে সমস্যাগুলো আপনারা এই কক্ষের এপাশে আপনারা লিখে রেখেছেন, এই সমস্যাগুলো সরকারকে দাবি জানাতে হতো না, সরকার স্বেচ্ছায় সেই সমস্যাগুলো সমাধান করে দিত। ঠিক। আজকে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সাশ্রয়, আমরা পত্রপত্রিকায় দেখি, আমার ভুল হলে সংশোধন করে দেবেন, যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের যে বৈদেশিক মুদ্রার আয়, সেটা সম্ভবত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, তাই না? প্রথম স্থানে কোনটা রয়েছে? আমাদের যে গার্মেন্টস থেকে যে বৈদেশিক মুদ্রার আয়, সেটা প্রথম স্থানে রয়েছে, তাই তো নাকি? ঠিক আছে কি? আপনার কথা বলছেন না তো? ঠিক আছে। আমি বলছি যেটা ভুল আছে। ভুল আছে এই জন্য যে এখানে কিছু হিসাবে শুভঙ্করের ফাঁকি আছে, এবং সরকার এটা বুঝেও বোঝে না। দেখুন, গার্মেন্টস শিল্পে আমরা যে বৈদেশিক মুদ্রার আয় করি, সেখানে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এই যে একটি, যারা এখানে গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত তারা ভালো করে জানবেন, সেখানে একটা কথা আছে যে ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ আমরা যদি বছরে $25 বিলিয়ন গার্মেন্টস শিল্প থেকে আমরা আয় করি, তার পেছনে কিন্তু $15 বিলিয়ন আমরা আমদানি করে নিয়ে আসি। তার যে কাঁচা মাল, সে কাঁচা মাল আমরা বিদেশ থেকে আনি। কাজেই এখানে যদি আমরা নেট হিসাব করি, তাহলে দেখবেন হয়তো এরকম হতে পারে যে আমরা আসলে বাস্তবে গার্মেন্টস শিল্প থেকে রফতানি থেকে আমদানির বিষয়টি বিয়োগ করে দিয়ে হয়তো $10 বিলিয়ন আমরা আমদানি করে আনছি। এই শুভঙ্করের ফাঁকিটা কিন্তু বুঝতে হবে। আমি কেন বলছি? আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আজকে বিদেশে যারা কাজ করছেন, বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই প্রচণ্ড গরমের ভেতরে, এই আবহাওয়ায় মধ্যপ্রাচ্যে মাত্র 5 দিন বা 1 সপ্তাহ আমাদের এখানে সেই গরম আমরা দেখেছি, আমরা সহ্য করতে পারি না, কাজকর্ম বন্ধ করে দিয়েছি। আর আমাদের যারা এক্সপেট্রিয়েট, যারা বিদেশে যারা অর্থ উপার্জন করে, একজন পদে বলেছেন $16 বিলিয়ন বা যতই $বিলিয়ন হোক, তারা পাঠাচ্ছেন, তার পিছনে কিন্তু ব্যাক টু ব্যাক এলসি নাই। তারা যে টাকাটা পাঠাচ্ছেন পুরোটাই কিন্তু নেট। তার পিছনে কাঁচা মালটা কি আছে আমি বলবো? বললে আপনাদের চোখের পানি বের হবে।